আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু 1 লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে। তো আমি আজকে 1 লক্ষ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার সেটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখেন যে এনটিআরসি ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশের বিজ্ঞপ্তি 2025। এখানে দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি ও কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা পর্যায়ে যে স্কুলগুলো, সেগুলো কিন্তু এগুলার আবেদন। তো এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদের নিবন্ধন সনদদারি এবং প্রার্থীর নিকট থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এখানে দেখেন স্কুল, কলেজ এমপিওভুক্ত এখানে হচ্ছে যে 46,211 জন, মাদ্রাসা এমপিওভুক্ত 53,501 জন, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখানে হচ্ছে 1,110 জন, অর্থাৎ 1,08,22 জন এই শিক্ষক নিয়োগগুলো করা হবে এই বছর 2025-এ। তারপর দেখি যে 1,08,22টি শূন্য পদের ভিত্তিতে তালিকা ও আবেদন ফর্ম এনটিআরসি ওয়েবসাইট, অর্থাৎ এখানে টেলটক এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার যুক্ত হবে এবং 22শে জুন থেকে 22শে জুন তারিখ এবং বেলা 12 ঘটিকায় প্রবেশ করা হবে এবং একই তারিখে ও সময় পর থেকে আবেদন করা যাবে। আমি আজকে আপনাদের এই ভিডিওতে সকল কিছু দেখানোর চেষ্টা করব, যে এখানে কি কি চাইছে বা কি কি প্রয়োজন আছে সকল কিছু দেখাবো। আর দেখেন আবেদনকারীর যে বয়স, সেই বয়সটি হচ্ছে যে 4 জুন 2025 থেকে 35 বছর বা তার কম হতে হবে। এরপর দেখেন যে চয়েস লিস্ট, যে আপনারা নিবন্ধনের চয়েস লিস্টটা কিভাবে দেবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে আবেদনের সর্বোচ্চ 40টা চয়েস দিতে পারবেন, 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। এবং চয়েসের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান চাকরি হতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্ম বা আদার্স অপশন নামে বক্সে ক্লিক করতে হবে। অর্থাৎ এই বিষয়টি বলি, যারা 40টি চয়েস দেওয়ার পরেও আদার্স অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক, মানে আপনার রেজাল্ট কম কিন্তু আপনার 40টা চয়েস হচ্ছে না, কিন্তু আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে অটোমেটিকলি আপনার চলে যাবে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি হওয়ার জন্য, তাহলে আপনি ইয়েস যে বিষয়টি এটি আপনারা ক্লিক করে রাখবেন। এরপরে আছে যে জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল, অর্থাৎ এই অপশনগুলো কিন্তু আপনাদের পছন্দ করতে হবে এবং এটি আপনাদের দিতে হবে। এরপর দেখাবো যে একটি পর্যায়ে আবেদন নির্ধারিত হচ্ছে 1,000 টাকা, অর্থাৎ একটি আবেদন 40টা আবেদন ফি সেটি কিন্তু আপনার প্রদান করতে হবে, আর 40টি আবেদনের জন্য কিন্তু 1,000 টাকা। তো আপনারা অনলাইনে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, ngi.teltalk.com.bd এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনাদের যে ফর্ম সেটি কিন্তু দেখাবে। আর পুলিশ ভেরিফিকেশন, প্রত্যেক আবেদনকারীকে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং নতুবা আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এটি কিন্তু আপনাদের সাথে সাথে করতে হবে। এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়, ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ 22শে জুন হতে 12 হতে শেষ তারিখ হচ্ছে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে সাবমিট পরবর্তী 72 ঘন্টা আমাদের ফিটি জমা দেবে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে আপনি আবেদন করার থেকে 72 ঘন্টার মধ্যে যে 1,000 টাকা জমা দেওয়ার কথা, সেই টাকাটা কিন্তু অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন। যদিও আপনি আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে 10শে জুলাই, তো সেই পর্যন্ত আপনি অপেক্ষা না করে আবেদনের 72 ঘন্টার মধ্যে টাকাটি অবশ্যই জমা দিয়ে দেবেন। তো এরপরে আগামী 13ই জুলাই তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত এই মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে, মানে 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার টাকাটা জমা দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু 13 তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আপনার কিন্তু টাকাটি 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। যদি আপনাদের আরো কোনো কিছু প্রয়োজন হয় বা এনটিআরসি তে আমি আরো নতুন নতুন তথ্য দিব 19তম এনটিআরসি যে আবেদন সেটির বিষয়ে, এছাড়া হচ্ছে যে আপনারা এই আবেদনের মধ্যে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয় ভিডিওগুলো দেবো। আপনারা আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে যুক্ত থাকবেন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখানেও বা আমার এই যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। এখানে আমি সকল তথ্যগুলো এখন থেকে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।